সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। অনেক দিন পর আমরা আবার ক্লাসে একত্র হলাম। তো আমি যথারীতি তোমাদের সাথে রয়েছি নাহিদা আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ। তো যথারীতি আজকে আমি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ক্লাস নিব, যেটার কোড হচ্ছে 277। আর ওখান থেকে আজকে 10ম অধ্যায় ব্যবসায় উদ্যোগ নিয়ে আলোচনা করব। ব্যবসায় উদ্যোগ অধ্যায়টা নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমরা কিছু স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছি। যেমন প্রথম ছবিটা দেখতে পাচ্ছ মালালা ইউসুফজাই এবং বিল গেটসের একটা ছবি। দ্যাট মিনস উনি একজন উদ্যোক্তা হিসেবে ওনার ছবিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা এখানে নিয়েছি। তো আজকের পার্ট হচ্ছে আমাদের 10ম অধ্যায় ব্যবসায় উদ্যোগ। কেমন? এখান থেকে আমরা উদ্যোগ কী সর্বপ্রথম এটা পড়ব, তারপরে ব্যবসায় উদ্যোগ কী পড়ব। তাহলে উদ্যোগ কি? নতুন কোনো কিছু করার চিন্তাভাবনাকেই কি বলা হয়? উদ্যোগ বলা হয়। অর্থাৎ নতুন কোনো কর্মপ্রচেষ্টাকেই বলা হয় কি? উদ্যোগ। ঠিক আছে? তো দেখো, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। এখন নতুন ধরনের বাঁশ ও বেতের সামগ্রী দেখে তা বানানোর চেষ্টা করলে এইটা তোমার উদ্যোগ। উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ। আর রবার্ট ক্যান্টিলন সর্বপ্রথম 1725 সালে এন্টারপ্রেনিয়র শব্দটি শিল্প উদ্যোগ বোঝাতে ব্যবহার করেন। হ্যাঁ, ওনাকে উদ্যোক্তা শব্দটির প্রবর্তক হিসাবেও আখ্যায়িত করা হয়। নাম কি? রিচার্ড ক্যান্টিলন। আর এন্টারপ্রেনিয়রশিপ বানানটা তোমরা খুব ভালোভাবে দেখবা। এন্টারপ্রেনিয়র অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। এন্টারপ্রেনিয়রশিপের বানানটা হচ্ছে কি? ENTREPRENEURSHIP। এটা হচ্ছে উদ্যোগ। শিপ যদি লাস্টে থাকে সেটা হচ্ছে উদ্যোগ। আর এন্টারপ্রেনিয়র মানে হচ্ছে উদ্যোক্তা। হ্যাঁ, তো এন্টারপ্রেনিয়র বানানটাই কিন্তু ওভাবেই ENTREPRENEUR। এই দুইটা বানান খুব ভালো করে দেখে মনে রাখবা, কারণ অনেক সময় অবজেক্টিভে এই দুইটা বানান দিয়েই কিন্তু আসে। আর উদ্যোক্তা শব্দটির প্রবর্তক এন্টারপ্রেনিয়র, এর প্রবক্তা হচ্ছে কে বললাম? রিচার্ড ক্যান্টিলন। বানানটা একটু ভালো করে দেখে রাখবা। RICHARD, রিচার্ড ক্যান্টিলন, CANTILLON। হ্যাঁ, তো উনি হচ্ছে কত সালে? 1725 সালে এই শিল্প উদ্যোগ বোঝাতে উনি কী করে? উদ্যোক্তা শব্দটির প্রবর্তক এন্টারপ্রেনিয়র শব্দটিকে প্রয়োগ বা ব্যবহার করেন। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে, দেখো উদাহরণটা দিয়ে আমরা কি বুঝলাম? বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারা, এটা তোমার কর্মদক্ষতা। হ্যাঁ, কর্মদক্ষতা থেকে এখন এবার তুমি নতুন ধরনের পণ্য সামগ্রী বানানোর চেষ্টা করাটা তোমার কি? একটা নতুন উদ্যোগ। আর এটা যদি তোমার মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে তখন সেটা কিন্তু হয়ে যাবে কি? ব্যবসায় উদ্যোগ। এখন এই ক্ষেত্রে যদি তোমার অর্থ উপার্জন, মুনাফা লাভ ইত্যাদি উদ্দেশ্য যদি জড়িত থাকে তখন সেটা হয়ে যাবে কি? ব্যবসায় উদ্যোগ। হ্যাঁ, তাহলে শুধু উদ্যোগ কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য এখানে থাকবে না। এখানে যে কোনো ধরনের কর্মপ্রচেষ্টা, অর্থাৎ এলাকায় তোমার হচ্ছে উন্নয়নের জন্য যদি যুবক বা এলাকার কোনো ব্যক্তিবর্গ একত্রিত হয়ে কোনো কাজের জন্য উদ্যোগ গ্রহণ করে বা কোনো কর্মপ্রচেষ্টা গ্রহণ করে তখন সেটাকে উদ্যোগ বলা যাবে। কিন্তু ব্যবসায় উদ্যোগ যদি হতে হয় তাহলে তাকে কি হতে হবে? অর্থ উপার্জন বা মুনাফা অর্জন বা লাভের আশা সেখানে থাকতে হবে। একজন ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কোনো চাকরি বা কোনো অধস্তনের কাছে না থেকে নিজেই নিজের ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপন বা নিজের কর্মপ্রচেষ্টা স্থাপন করেন এবং পরিকল্পনা গ্রহণ করেন তখন তাকে বলা হয় কি? উদ্যোক্তা। আর ওই যে উদ্যোক্তার মধ্যে তিনি যদি লাভের ইচ্ছা বা হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে থাকেন তখন সেটাকে বলা হবে কি? ব্যবসায় উদ্যোগ। আর বিজনেস এন্টারপ্রেনিয়র, হ্যাঁ, শুধু এন্টারপ্রেনিয়র মানে হচ্ছে উদ্যোক্তা, আর ব্যবসায় উদ্যোক্তা হচ্ছে কি? বিজনেস এন্টারপ্রেনিয়র। ঠিক আছে? তাহলে এখানে যেটা আছে সেটা একটু এক নজরে আমরা দেখে নিই। উদ্যোগ যে কোনো বিষয়ে হতে পারে,
অলাভজনকও হতে পারে, যেমন সেতু মেরামত, রাস্তাঘাট নির্মাণ, কালভার্ট মেরামত ইত্যাদি হতে পারে। এগুলো হচ্ছে কি উদ্যোগ। আর উদ্যোগ একটি অনার্থিক কর্মপ্রচেষ্টা বা উদ্যোগ হতে পারে, ঠিক আছে। আর ব্যবসা উদ্যোগ বলতে আমরা যেটা বুঝি, লাভের আশায় পণ্য বা সেবা আদান প্রদানকে ব্যবসা উদ্যোগ বলা হয়। যেমন অটোমোবাইল সার্ভিসিং, এখানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে নাম আছে। তো এরকম আরও অনেক প্রতিষ্ঠানই আছে। এই ক্ষেত্রে হচ্ছে কি আর্থিক কর্মপ্রচেষ্টা এখানে বিরাজমান থাকবে, ঠিক আছে। তাহলে শুধু উদ্যোগ এবং ব্যবসায়ী উদ্যোগ এই দুইটার মধ্যে সিমিলার পার্থক্যই হচ্ছে একটা কি আর্থিক কর্মপ্রচেষ্টা, আর একটা হচ্ছে অনার্থিক কর্মপ্রচেষ্টা। এটাতে কি থাকবে না, অর্থনৈতিক কোনো তোমার থাকবে না, উদ্দেশ্য জড়িত থাকবে না, ঠিক আছে। তো উদ্যোগের উদাহরণস্বরূপ আমরা যেমন বলতে পারি, উদ্যোগের উদাহরণে আমরা কি বলতে পারি, যে স্ক্রিনে তোমরা এখন দেখতে পাচ্ছ, উদ্যোগের উদাহরণ হিসেবে আমরা এটা বলতে পারি যে সাধারণ অর্থে কোনো কর্মপ্রচেষ্টাকে যেমন উদ্যোগ বলা হয়, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠা ইত্যাদি হচ্ছে উদ্যোগের উদাহরণ। যেমন আমরা দেখো চিত্র দিয়ে দিছি 3 ধরনের। প্রথমটা একটা স্কুল প্রতিষ্ঠা, তারপরে হাসপাতাল প্রতিষ্ঠা, তারপরে ক্লাব প্রতিষ্ঠা, এগুলা। তারপরে রাস্তাঘাট, সেতু মেরামত, তারপরে হচ্ছে তোমার যে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মকাণ্ড, এগুলো একটা উদ্যোগের অংশ হিসেবে হতে পারে, ঠিক আছে। তারপর দেখো আমাদের যেহেতু ছাত্রীরাই বেশি, আমি একটা ছাত্রী কলেজের ক্লাস নিচ্ছি, তো সুতরাং ছাত্রীদের ছবি দিয়ে আরেকটা ছোট্ট কয়েকটা উদাহরণ তোমাদের জন্য রেখেছি। যেমন দেখো শুধু হচ্ছে উদ্যোগ কি, কর্মসংস্থান সৃষ্টি করতে কোনটির ভূমিকা অনস্বীকার্য, উদ্যোক্তারা কিসের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেন। তাহলে প্রথম যেটা, সেটার অ্যান্সারটা কি, উদ্যোগ কি কোনো কাজ শুরু করার প্রাথমিক প্রচেষ্টা, বা বলছে যে উদ্যোগ হচ্ছে কি কোনো ধরনের কর্মপ্রচেষ্টাকে বলা হয় উদ্যোগ। এই ক্ষেত্রে একেবারে আর্থিক উদ্দেশ্য থাকবে এমনটি নাও হতে পারে, অর্থাৎ অর্থনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়াও জনকল্যাণে, সামাজিক কল্যাণে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতে পারে। তাহলে প্রাথমিক কোনো কাজ শুরু করার প্রাথমিক প্রচেষ্টাকে বলা হয় উদ্যোগ। তারপর 2 নম্বর যে কোশ্চেনটা এখানে আছে, কর্মসংস্থান সৃষ্টি করতে কোনটির ভূমিকা অনস্বীকার্য। ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তার এই দুইটাই দেশে কি করতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। নতুন নতুন ব্যবসা উদ্যোগ গ্রহণ এবং উদ্যোক্তাগণ ওই ব্যবসায় স্থাপনের মাধ্যমে যখন ব্যবসা প্রতিষ্ঠানটাকে বাস্তবায়ন করবেন, তখন কি হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, উদ্যোক্তারা কিসের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেন। কিসের মাধ্যমে, যে বিভিন্ন অবস্থা বিচার বিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তাগণ কর্মপরিকল্পনা তৈরি করেন, ঠিক আছে। এই 3টা কোশ্চেন ক্লিয়ার। তাহলে এগুলো দিয়েও অনেক সময় অবজেক্টিভের মতো তোমাদের আসে, যে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, যে উদ্যোক্তা বলতে কি বুঝো, নতুন কর্মপ্রচেষ্টাকে বলা হচ্ছে কি উদ্যোগ। তারপরে হচ্ছে তোমার কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা অনস্বীকার্য কাজদের ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তাদের। তারপরেরটা যেটা ছিল যে তোমার ওই পরের কোশ্চেনটা ছিল কি, যে উদ্যোক্তা কিসের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেন, যে পারিপার্শ্বিক অবস্থা বিচার বিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তা কর্মপরিকল্পনা তৈরি করেন। এরপর আমরা চলে যাব এবার ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য। এতক্ষণ জানলাম উদ্যোগ কি, ব্যবসা উদ্যোগ কি, এখন এবার আসি ব্যবসা উদ্যোগ হতে হলে সেটার কি কি বৈশিষ্ট্য থাকবে। সর্বপ্রথমেই এটা তো একটা কর্মপ্রচেষ্টা, আমরা পড়ে আসলাম, প্রাথমিক প্রচেষ্টাকে বলা হচ্ছে উদ্যোগ। অবশ্যই ব্যবসায় স্থাপনের জন্য কর্ম উদ্যোগ বা প্রচেষ্টাকে বলা হবে কি ব্যবসা উদ্যোগ। আর 2 নাম্বার যে পয়েন্টটা, ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা করবে, অর্থাৎ ব্যবসা উদ্যোগ যেহেতু আমরা এখানে বুঝতেই পারছি অর্থনৈতিক উদ্দেশ্য বিরাজমান থাকবে এখানে। তাহলে ঝুঁকি আছে জেনেও লাভের আশায় যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার উদ্দেশ্য নিয়ে উদ্যোগ গ্রহণ করা হয় বা কর্মপ্রচেষ্টা গ্রহণ করা হয়, সেটাই হচ্ছে কি ব্যবসা উদ্যোগ। ব্যবসা সম্পর্কে ধারণা ও চিন্তাভাবনাকে বাস্তবে রূপদানে সহায়তা করে।
আর ব্যবসায় উদ্যোগের একটি ফল হচ্ছে পণ্য বা সেবা। তাহলে উদ্যোগে যেহেতু বললাম আর্থিক লেনদেন জড়িত থাকবে বা লাভের উদ্দেশ্য থাকবে বা অর্থনৈতিক উদ্দেশ্য থাকবে, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, তাহলে মুনাফাটা অর্জিত হবে কিভাবে? পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে। ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করতে হবে নিজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, যেমন আর যিনি উদ্যোক্তা তার তো আত্মকর্মসংস্থানের উনি সৃষ্টি করলো, পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সৃষ্টি হয়। কারণ আমরা ছোট কোশ্চেনের মাধ্যমে দেখলাম কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা পালন করে কি? ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তারা, ব্যবসায়ী উদ্যোক্তারা। তারপর সঠিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা, মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করা। এই যে সামাজিক দায়বদ্ধতা কি? অর্থাৎ একজন ব্যবসায়ী মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের প্রতি আইনগতভাবে বাধ্য না হয়েও যে দায়িত্বগুলো পালন করে থাকেন, যেমন একজন ব্যবসায়ী সর্বপ্রথম যেহেতু তার পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করবেন, প্রথম উদ্দেশ্য বা প্রথম সামাজিক দায়বদ্ধতায় থাকবে ক্রেতা ভোক্তার প্রতি কি? ভালো মানের পণ্য, তোমার হচ্ছে বিচার বিশ্লেষণের মাধ্যমে ভালো মানের পণ্য প্রদান করা, অর্থাৎ কোনো ভেজাল পণ্য ভোক্তাকে প্রোভাইড না করাটাই হচ্ছে প্রাথমিক সামাজিক দায়বদ্ধতা। তারপরে হচ্ছে কি আরও কিছু দায়িত্ব আছে, তার পাওনাদারের প্রতি দায়বদ্ধতা থাকে, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে, তারপরে হচ্ছে তোমার সরবরাহকারীর প্রতি দায়বদ্ধতা থাকে, সরকারের প্রতি দায়বদ্ধতা থাকে, যথাসময়ে ট্যাক্স, রাজস্ব এবং তোমার সরকারের যে বিভিন্ন পাওনাদি আছে সঠিক সময়ে পরিশোধের মাধ্যমেও কি করতে পারে? সরকারের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করতে পারে। আবার এটা কিন্তু প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিও তার কি থাকে? সামাজিক কিছু দায়িত্ব থাকে, যেমন সে তোমার ইয়েতে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে ভোক্তাদের স্বার্থে সঠিক পণ্য এবং ন্যায্য মূল্যে প্রদান করবে, এটা হচ্ছে প্রতিযোগীর প্রতি তার দায়িত্ব থাকবে। এছাড়াও সরকারের সাথে আমরা দেখি যে অনেক সময় সরকারের সাথে মিলে জনগণকে অনেক সময় সহযোগিতা করছে, যেমন বন্যা অঞ্চলে ত্রাণ পাঠানো, তারপরে অভাবগ্রস্ত এলাকায় তোমার হচ্ছে কি করা? ত্রাণ দেওয়া, তারপরে শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করা, এগুলা হচ্ছে কি সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালন। এরপরে আমরা চলে যাই একজন উদ্যোক্তা হতে হলে কি কি গুণাবলী সম্পন্ন হতে হবে? যে ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা, ব্যবসা উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করা এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে। উদ্যোক্তার প্রথম যে গুণাবলী সেটা হচ্ছে সে ঝুঁকি গ্রহণ করে। আমরা জানি যে ঝুঁকির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? রিস্ক। আর ঝুঁকির সংজ্ঞা হচ্ছে কি? যে আর্থিক ক্ষতির সম্ভাবনাকে বলা হয় ঝুঁকি। আর আমরা জানি ঝুঁকি ও অনিশ্চয়তা এই দুইটাই হচ্ছে কি তোমার ব্যবসায়ের মূল প্রতিবন্ধকতা বা প্রধান বৈশিষ্ট্য। তাইলে ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা, অনিশ্চয়তা হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনা হতেও পারে না হতে পারে এমন সম্ভাবনাকেই বলা হচ্ছে কি? অনিশ্চয়তা। ঠিক আছে? তো ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে উনি থেকেও যদি কি করে তোমার ব্যবসা পরিচালনা করে এবং সঠিকভাবে ঝুঁকিটা পরিমাপ করতে গেলে ঝুঁকি পরিমাপেরও কতগুলো বিষয় আছে, পরিমিত ঝুঁকি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করা আমরা ফিনান্সে শিখছি, যে আর্থিক মূল্যায়ন অধ্যায়টাতেই তোমার পরিমিত ঝুঁকি, আদর্শ ঝুঁকিগুলো আমরা অঙ্কের মাধ্যমেও ক্যালকুলেশন করা শিখছি। তাহলে উদ্যোক্তাকে সেই ধরনের ঝুঁকিগুলো কী করতে হবে? পরিমাপ করে ব্যবসায় সঠিকভাবে পরিচালনার জন্য দায় দায়িত্ব গ্রহণ করতে হয়। তারপরে ব্যবসা উদ্যোগ অন্য একটি ফলাফল হলো এটি হচ্ছে পণ্য বা সেবা প্রদানের মাধ্যমে কি করে? মুনাফা অর্জন করে। হ্যাঁ, পণ্য বা সেবাটা কী করতে হবে? ন্যায্য মূল্যে সঠিক মানের পণ্য সরবরাহ করতে হবে। আর পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ বা উদ্যোগ গ্রহণের ফলে উদ্যোক্তাগণও কী করে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তো ব্যবসায় উদ্যোগ মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন, অর্থাৎ মালিকের আত্মকর্মসংস্থান যেভাবে সৃষ্টি হয়, নিজের কর্মের ব্যবস্থা করতে পারেন, পাশাপাশি দেশের সাধারণ জনগণকেও উনি কী করতে পারেন? ওনার প্রতিষ্ঠানে কর্মব্যস্ত রাখতে পারেন। এবার আমরা আসি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য। উদ্যোগের বৈশিষ্ট্যগুলো কি কি? যে ব্যবসায় স্থাপনে কর্ম উদ্যোগ,
ঠিক আছে, এটা একটা যে প্রাথমিক কর্মপ্রচেষ্টা তো অবশ্যই কিসের জন্য, ব্যবসায় স্থাপনের জন্য প্রাথমিক কর্ম উদ্যোগ বা কর্মপ্রচেষ্টা। ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা করা, ব্যবসায় সম্পর্কে ধারণা ও চিন্তাভাবনাকে বাস্তবে রূপদানে সহায়তা করা। ব্যবসায় উদ্যোগের একটি ফল হচ্ছে পণ্য বা সেবা, আর ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা, নিজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা, মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করা। এগুলো আমরা আগেও জেনেছি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, অর্থাৎ ব্যবসায় উদ্যোগ হতে হলে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এরপর আমরা যে স্ক্রিনে দেখানো ছবিটা যেটা দেখতে পাচ্ছি, এখানে কি ব্যবসায় পরিবেশ ও উদ্যোক্তা সম্পর্কে 3টা ছবি দেখতে পাচ্ছি। প্রথমে একজন উদ্যোক্তার ছবি, পরবর্তীতে তার কর্মকাণ্ড দিয়ে উনি কি হচ্ছে সাকসেস অর্জন করেছে। তাহলে দেখো, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে তোমার কি হয় না, ব্যবসায় উদ্যোক্তা উন্নতি লাভ করে টিকে থাকার একটু কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তাহলে এখানে কি কি তাকে বিবেচনা করতে হবে ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে। একটা যে জায়গায় সে ব্যবসাটা স্থাপন করেছে, উক্ত ব্যবসায়িক পরিবেশের মধ্যে প্রথমত তোর জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, এই বিষয়গুলোর প্রতি তাকে কী দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এখানে যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে প্রথমত যেমন জাতি বা ধর্মীয় বিশ্বাস এবং ভোক্তার মনোভাবের কথা বলা হচ্ছে। দেখো, আমি যদি একজন ব্যবসায়ী হিসাবে ধরো বাইরে আমি রপ্তানি পণ্যের মধ্যে হচ্ছে তোমার হলো বিভিন্ন আইটেম বাইরে পাঠাচ্ছি, তো সৌদি আরবে যে প্রোডাক্টটা বেশি চলে মিডল ইস্টে, যেমন তোমার জুব্বা, তারপরে মেয়েদের ক্ষেত্রে আভায়াগুলা, হ্যাঁ, তো এগুলা যদি আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে এক্সপোর্টের দায়িত্ব নেই, হ্যাঁ, তো তাহলে কি ভালো চলবে? যেটা মিডল ইস্টে যায় সেটা তো ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবে না, যাবে? তাহলে এই যে ব্যবসায়িক পরিবেশের বিষয়গুলো, এরকম ছোটোখাটো আরও অনেক বিষয় আছে, এগুলো চিন্তা ভাবনা করে একজন ব্যবসায়ীকে ব্যবসায়ের সঠিক পরিবেশ তৈরি করতে হবে। যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসা স্থাপন করেন এবং সফলভাবে ব্যবসা পরিচালনা করেন, তিনি ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা। ব্যবসা উদ্যোগ এবং ব্যবসা উদ্যোক্তা শব্দ দুটি একটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি কি ব্যবসায় উদ্যোক্তা। এটা আমরা আগেও পড়েছি যে যিনি ব্যবসায় বা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা অর্থ লাভের উদ্দেশ্যে কি করেন, ব্যবসা পরিচালনা করেন, তিনি হচ্ছেন কি ব্যবসায় উদ্যোক্তা। ঠিক আছে, তো তাহলে দেখো ব্যবসায় উদ্যোগ আজকের যে আমাদের টপিকগুলো ছিল, প্রথমত ছিল যে উদ্যোগ কী, তারপরে হচ্ছে উদ্যোক্তা কী, এরপর হচ্ছে ব্যবসা উদ্যোগ কী, তারপরে ব্যবসা উদ্যোক্তা কী, এরপরে জেনেছি উদ্যোক্তার গুণাবলী বা বৈশিষ্ট্যসমূহ, আরও পাশাপাশি জানলাম ব্যবসায় পরিবেশ এবং উদ্যোক্তার অবদান। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো তোমরা আরেকটু নিজে থেকে বাসায় স্টাডি করবা। আগামী ক্লাসে দেখা যাবে যে এই যে যতটুকু পড়ানো হয়েছে এটার উপর প্রথমে একটা আইকিউ টেস্ট আমি নিব, তারপরে আমি আমার ক্লাস বাকিটুকু শুরু করব। ব্যবসা উদ্যোগের আরও কিছু টপিক বাকি আছে, তোমরা জানো, সেগুলা নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি অবহিত করব বা হচ্ছে পড়াবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাক।